ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে অফিস আছে, সেই সহকারী হাই কমিশনে অফিসে ভারতীয় কিছু উগ্রবাদী সন্ত্রাসী হামলা করে ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা ফ্ল্যাগ স্টেজ থেকে নামিয়ে তারা পাড়া দিয়ে অবমাননা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে কোনো এক রাষ্ট্রদ্রোহী ইসকনের সদস্য চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে যে বাংলাদেশের পতাকার উপরে যে হিন্দুত্ববাদের পতাকা উড়িয়েছিল, সেটা স্পষ্টভাবে বাংলাদেশ রাষ্ট্রদ্রোহিতা। সেই অপরাধে তাকে যখন আইনের আওতায় আনা হয়েছে, সেই ভারত সরকার তার প্রতিবাদে বিবৃতি দিয়ে সে প্রমাণ করেছে ভারত সরকার এই বাংলাদেশের সাথে নেই। ভারত সরকার শুধুমাত্র বাংলাদেশে যে উগ্রবাদী কিছু হিন্দু রয়েছে তাদের সাথে আছে। এই ভারত সরকার জুলাই আগস্ট মাসে যে খুনি হাসিনা হাজার হাজার আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে খুনি হাসিনার বিরুদ্ধে এই ভারত সরকার কোনো প্রতিবাদ বা কোনো মন্তব্য জারি করেনি। অথচ এই রাষ্ট্রদ্রোহীর পক্ষ নিয়ে ভারত সরকার বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। ভারত সরকারকে বলবো, আপনারা বাংলাদেশের জনগণের মনোভাব বুঝুন, বাংলাদেশের জনগণের পালস বুঝুন, বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ান, বাংলাদেশের জনগণের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করুন। ভারত সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আরএসএফ বা কোনো উগ্রবাদী সন্ত্রাসী যদি ভারতে আর কোনো বাংলাদেশি অফিস প্রতিষ্ঠানের উপর হামলা চালায়, আমরা এর তীব্র কড়া জবাব দিব।